গল্প তো আনপ্রেডিক্টেবল হতেই পারে, কিন্তু তাই বলে আনপ্রেডিক্টেবল ডাইরেক্টর এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। হ্যাঁ, এখন যার কথা বলছি তিনি শ্রীরাম রাঘবন। আর যে সিনেমাটার কথা বলবো সেটাও নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, মেরি ক্রিসমাস। এর আগে বাদলাপুর, জমি গদ্দার কিংবা আন্ধাধুনে তার গল্পের চমক তো দেখেইছি। এবার মেরি ক্রিসমাস, যার কম্বিনেশনটাই আনপ্রেডিক্টেবল ছিল। বিজয় সেতুপতি, ক্যাটরিনা কাইফ, এরকম কম্বিনেশন কেউ কখনো ভেবেছেন? এই ছবিতে এটাই তিনি করে দেখিয়েছেন। তো এই ছবিটা অ্যাডাপ্ট করা হয়েছে একটি ফ্রেঞ্চ নাটক থেকে, যেটা আমরা আন্ধাধুনেও দেখেছিলাম। আন্ধাধুন ছিল দ্য পিয়ানো টিউনার বলে একটি ফ্রেঞ্চ মুভির অ্যাডাপ্টেশন। তবে কাস্টিং এ যখন এত অভিনবত্ব, তো গল্পে তো অভিনবত্ব থাকবেই, এবং সেটা আছেও, এবং তার জন্য অবশ্যই পুরো সিনেমাটা দেখতে হবে। এখানে স্পয়লার তো দেওয়া যাবে না, তবে সিনেমার ওভারঅল দিকগুলো নিয়ে আলোচনা করা যেতেই পারে। দেখ, ক্রিসমাসের রাতে আলাপ হয়ে যায় অ্যালবার্ট এবং মারিয়ামের। দুজনেই দুজনের কাছে ছিল অপরিচিত। এরপর তারা তাদের নিজেদের কথা শেয়ার করতে করতে তাদের বন্ধুত্ব বাড়ে। মারিয়াম অ্যালবার্টকে নিয়ে তার ফ্ল্যাটে যায়, অর্থাৎ তার বাড়িতে যায়। মনে রাখতে হবে এই ছবির গল্প কিন্তু 60-70-এর দশকের, এবং চরিত্রগুলো সেভাবেই তৈরি করা হয়েছে। তো নতুন আলাপ হওয়া অ্যালবার্টকে নিয়ে মারিয়াম তার বাড়িতে যায়, অর্থাৎ আমন্ত্রণ করে ক্রিসমাসের রাতটা কাটানোর জন্য। তো তারপর কি হয়, ফাইনালি কি কি চমক অপেক্ষা করে থাকবে, সেসব তো সিনেমা হলে গিয়েই দেখতে হবে। আগেই বলেছি, শ্রীরাম রাঘবন মানে চমকের শেষ থাকবে না। এখানেও প্রথম যে চমকটা এই ছবির ক্ষেত্রে, যে তিনি ক্যাটরিনা কাইফকে দিয়ে অভিনয় করিয়েছেন। এই কথা কেন বলছি? ক্যাটরিনা কাইফ আগে অভিনয় করেছেন, হ্যাঁ, কিন্তু স্কিলফুল অভিনয় যেটা বলে সেটার উপর কিন্তু সন্দেহ থেকেই যেত। এইখানে কিন্তু তিনি ক্যাটরিনা কাইফের থেকে একটা অ্যাক্টিং স্কিল বার করে আনতে পেরেছেন। অন্যদিকে বিজয় সেতুপতিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিন্তু এখানেও তিনি অদ্ভুতভাবে ক্যাটরিনার সাথে ফিট করে গেছেন। বিজয় সেতুপতিকে আমরা নাচ গানের দৃশ্যে সেরকম ভাবে না দেখলেও এখানে ক্রিসমাস কাটানোর একটা রাতে ছোট্ট একটি মুহূর্তের জন্য তার যে ড্যান্স পোর্শনটা, সেটা আরো বেশি ভালো লাগে, এবং যথেষ্ট ন্যাচারালও লাগে। এবং এই রোমান্টিক থ্রিলারে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে একদম লাস্টের টুইস্ট। আন্ধাধুনের মতন এখানে টুইস্টের পর টুইস্ট হয়তো পাওয়া যাবে না, ফার্স্ট চ্যাপ্টার জুড়ে পুরো বোরিংই লাগবে, এবং বোরিং হয়েছেও বটে। যে মনে হয়েছে এখানে এই একঘেয়েমিটা কিছুটা কমানো যেতেও পারতো। কিন্তু ওভারঅল ফিল্মের টুইস্ট আসার কথা যদি বলি, যে ঠিক এবছরের ঠান্ডার মতো, এতদিন ধরে যখন সবাই ধরে নিয়েছে আসবে না, ঠিক তখনই যেমন হুট করে ঠান্ডাটা পড়ে গেল, ঠিক সেই রকম পুরো ফার্স্ট হাফ জুড়ে কোনো উত্তেজনাহীন বোরিং কিছু দৃশ্য দেখার পর যখন ধরেই নিয়েছে এই সিনেমার আর কিছু নেই, ঠিক তখনই টুইস্টটা আসবে সেকেন্ড হাফে। তো একটু ধৈর্য ধরে বসতে হবে। এন্ডিং এর টুইস্টটা তো আনপ্রেডিক্টেবল বটেই, সাথে কিছুটা হলেও বিজয় সেতুপতির জন্য খারাপও লাগতে পারে। তবে ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে বলবো যে মারিয়াম অ্যালবার্টকে নিয়ে তার ফ্ল্যাটে যাওয়ার পর একটা প্রেডিক্টেবিলিটি আমার মধ্যে চলে এসেছিল, যে কিছু তো একটা ঘটবেই, এবং সেটা সেখানেই ঘটবে, এবং সেটাও তাই হয়েছে। এই ছবির আরো একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ক্যাটরিনা কাইফের চরিত্রের, অর্থাৎ মারিয়ামের যে মেয়ে অ্যানি, তার চরিত্রটি। এখানে সেরকম বিশেষ গুরুত্বপূর্ণ না হলেও শেষে গিয়ে কিন্তু এই চরিত্রটাই, অর্থাৎ এই বাচ্চা মেয়েটির চরিত্র গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। এখানে আরো একটা জিনিস আমার ভালো লেগেছে, তা হলো এই সিনেমার গানগুলো। খুব বেশি গান হয়তো নেই, কিন্তু সিচুয়েশনাল সং যেগুলো আছে, যে কটাই আছে, বেশ ভালো। হ্যাঁ, এই ছবি কিন্তু সব ধরনের দর্শকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ আগেই বলেছি যে এখানে সেকেন্ড হাফে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আছে, এবং প্রথম হাফটা পুরোটাই বোরিং। তো পেশেন্স অনেকেই রাখতে পারেন না, যারা রাখতে পারেন না তাদের কাছে এটি কিন্তু ভালো লাগবে না। এবং আবারও যেটা বললাম, যে এই সাসপেন্সটা, এই থ্রিলটা, বা এই যে টুইস্টের অপেক্ষা করার জন্য দর্শককে বসিয়ে রাখা, যেভাবে বিল্ড আপটা করা হয়েছে, সেটা প্রথম দিকের সিনগুলো ইনাফ ছিল। পুরো ফার্স্ট চ্যাপ্টার জুড়ে বোরিং না রাখলে, অতটা বোরিং না করলেও চলতো। এবং এই মুভির ওভারঅল যদি বলি, এটা একটা ডিসেন্ট ভালো একটা মুভি, যার একটা ভালো বিল্ড আপ আছে, ক্যারেক্টার বিল্ডিং আছে, এবং শেষের দিকে গিয়ে টুইস্ট অ্যান্ড টার্নসও আছে। সাথে সিচুয়েশনাল
সংগুলোও ভালো আছে। তো সব দিক দিয়ে দেখতে গেলে এই মুভিটা কিন্তু ভালো। কিন্তু হ্যাঁ, যদি সাসপেন্স থ্রিলারের মজা নিতে চান সেক্ষেত্রে হয় আপনাকে পেশেন্স নিয়ে যেতে হবে, সাথে করে একটু মনোযোগ দিয়ে প্রতিটা সিন দেখতে হবে, ভাবতে হবে। অন্য একটা ভিডিওয় না হয় এই সিনেমার পুরো গল্পটা নিয়ে আলোচনা করা যাবে। আর সেটা যদি করতে হয়, অর্থাৎ আপনাদের ভাবনা এবং আমার ভাবনা যদি একে অপরের সাথে শেয়ার করতে চাই, তাহলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিতে হবে।